চাকরি চাইতে গিয়ে রক্ত ঝরল চাকরিহারা শিক্ষকদের। এর আগে কসবার ডিআই অফিসে চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠি জুটেছিল, আর এবার বেধড়ক মারধর করা হলো এই চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে গিয়ে। আমাকে পুলিশের ড্রেস পরে আমি বলছি স্যার চলে যাচ্ছি, আমাকে ডাইরেক্ট মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল। এই যা শিক্ষক বিদ্রোহ শুরু হয়েছে, সরকার যদি সরাসরি কোনো পদক্ষেপ না নেয় আমরা কিন্তু এক একটা কি করতে পারি সেটা পরবর্তীকালে বুঝতে পারবে সরকার। আমার বাবা আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, আমি যোগ্য শিক্ষক একজন। কি করে হলো? আরে পুলিশ এসে পুরো মেরেছে। আমরা দেখতে পায়ে রক্তে ভর্তি হয়ে গিয়েছে, পায়ে রক্ত। কোনো মিডিয়া ছিল না, ওখানে মিডিয়া না থাকার কারণে ওখানে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ। 3 নম্বর গেটের দিকে কি অবস্থা পায়রা? পায়ে প্রচন্ড ব্যথা করছে। মিডিয়া সত্যটাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। মিডিয়াকে যদি করায়ত্ত করা যায়, মিডিয়াকে যদি বশ করা যায়, তাহলে এই সত্যগুলো সাধারণ মানুষের কাছে উঠে আসবে না। এই মুহূর্তে মিডিয়া হলো সফট টার্গেট, কারণ মিডিয়ার হাতে অন্য অস্ত্র নেই। তো মিডিয়ার ছেলেমেয়েরা তো আন্দোলন করবে না, ধর্ণা দেবে না, কাজেই তাদের ভয় দেখাও। শান্তিপূর্ণ আন্দোলন, তার উপরই পুলিশের বল প্রয়োগ। চাকরিহারা আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের মারে কারো পা ভেঙেছে, কেউ চোখে আঘাত পেয়েছেন। একদিকে হকের চাকরি গেছে, আর অন্যদিকে পুলিশের এই আচরণ। কান্নায় ভেঙে পড়েন একাধিক শিক্ষক শিক্ষিকা। আমি ধরেছিলাম বলে আমাকে এখানে একটা হেলমেট ছুঁড়ে মারলো। আমরা যোগ্য চাকরি করছি, আমাদের অপরাধ কি? বিকাশ ভবনের সামনে সাইরেন বাজিয়ে এভাবেই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের হঠাৎ পুলিশি অ্যাকশন। ভয়ঙ্কর ছবি, কেউ আহত, কারো জামা ছেঁড়া, কারো ঘাড়ে জল ঢালতে হচ্ছে, কেউ অঝরে কাঁদছেন। জীবনে আমাদের চাকরি বাঁচবে না, এইভাবে হয় না, এইভাবে মারলো আজকে আমাদেরকে। কোনো অন্যায় করিনি, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। স্যার আমার বন্ধু স্যার রজত, ওকে স্যার 3 জনে মেরে পুরো মাথা ফেটে ফেলেছে স্যার, ওনা স্যার বাঁচবে না। কেউ নিজে আহত, কেউ সতীর্থ আন্দোলনকারীদের চিহ্নিত। কারা করলো এই রাজ্যের পুলিশ প্রশাসন। লাঠি চার্জ করা হলো, কিন্তু তারপর তাদেরকে যে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা নেই। পায়ের অ্যাঙ্কেল জয়েন্টটা ভেঙেছে, আপনারা দেখতে পেলেন। উনি ভেতরে ছিলেন। একের পর এক আন্দোলনকারীর মুখ থেকে উঠে এসেছে ভয়ঙ্কর বর্ণনা। আমাকে বলছে তোরা এখান থেকে চলে যা, নাহলে দ্বিতীয়বার সুযোগ পাবি না, মেয়েরা লুটিয়ে দেবো। আমাকে পুলিশরা বলছে কারা এভাবে বলেছে। দেখুন অবস্থা কি হয়েছে, দেখুন শিক্ষকদের কিভাবে মারছে, দেখুন আমাদের কোনো অন্যায় নেই। অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনের উপর হঠাৎই পুলিশের তরফে বেধড়ক লাঠিচার্জ করা হয়। একাধিক চাকরিহারা যোগ্য শিক্ষক জখম হন। পুলিশের যে মারতো, সে মারার কোনো সীমানি ব্রেক নেই, নির্মম ভাবে মারছে। লাঠির পর লাঠি, চোর ডাকাতদের এরকম মারে না। পাল্টা পুলিশ নিজের মতো করে যুক্তি দিয়েছে। আমরা আজকে ফোর্সটা প্রপোর্শনেটলি ব্যবহার করতে বাধ্য হয়েছে। থেকেই ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে যারা এখানে আটকে আছে সরকারি কর্মচারী, তাদের যেন বেরোতে দেওয়া হয়, কিন্তু ওনারা টোটালি অ্যাডামেন্ট ছিলেন। আমাদের খুব সিনিয়র অফিসার্সরা এসে ওনাদেরকে রিকোয়েস্ট করেছে, ওনাদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু দে ওয়ার নট উইলিং টু লিসেন। সেই জন্য আমাদেরকে ততটাই ব্যবস্থা নিতে হয়েছে। সব মিলে বিকাশ ভবনের সামনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।